ওদের সাথে তো শেয়ার করা হয়নি কি রান্না করেছে। দেখো বেশি কিছু রান্না করে সিম্পল। এখানে কাঁঠালের দানা কাল কেটেছিলাম, সে দেখালাম। কাঁঠালের দানা ভাজা আর পটল ভাজা। আমি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি। আর করেছি হচ্ছে ওর তো এটা ফেভারিট চিতর ডাল। গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল বাজে কটা বলো তো? 10টা 20। এইমাত্র চান টান করে আসলাম। চান টান করে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর সকাল থেকে কিছু দেখাতে পারিনি কেন বলো তো? আমি আগের ভিডিওটা এডিট করছিলাম গো। এডিট করতে করতে রান্না করছিলাম, রান্না করতে করতে এডিট করেছি সমস্ত কিছু। এখনও ছাড়িনি, ভিডিওটা ছাড়বো। তো চলো, আজকে তো বৃহস্পতিবারের পুজো দাদাভাই সব গুছিয়ে নিয়েছে। আমি এবার ফুল টুলগুলো বাছি। ও দুব্বো তুলসী পাতা বেলপাতা সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। আমি এবার আরেকটু গুছিয়ে গাছিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কী কী গোছানো হচ্ছে না হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে দেখুন। দেখো এখানে বেলপাতা তুলসী পাতা দুব্বো, ওখানে দুব্বোটা কোথায় গো? এই তো দুব্বো সব গোছানো আছে। এবার আমি এখান থেকে দেখো, এর মধ্যে না অনেক রজনীগন্ধা ফুল আছে, সেই ফুলগুলো বেছে এক জায়গায় করব। তো দেখো ফাইনালি আমি বসে গেছি এখানে ফুলগুলো বাছতে। আর দাদাভাই ওখানে ঠাকুরগুলো সব চান করাচ্ছে। শিব আগে গোপালকে চান করানো হয়ে গেছে, তারপরে শিবলিঙ্গকে চান করাচ্ছে। আর এই প্যাকেটটার মধ্যে সব কিছু ফুল মেশানো আছে, যেমন দোপাটি ফুলও আছে, গাঁদা ফুলও আছে, সত্যি রজনীগন্ধাও আছে, আবার অপরাজিতা ফুলও আছে। তা আমি গাঁদা ফুলগুলোকে এক জায়গায় করছি, রজনীগন্ধাগুলোকে একটা ঝুড়িতে করছি, আবার দোপাটিগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি, আবার অপরাজিতা ফুলগুলোকেও এক জায়গায় রাখছি। কেন বলো তো? এই একসঙ্গে থাকলে না, একে তো ফ্রিজে থাকবে, তার মধ্যে প্যাকেট বানা থাকলে কি হয়, জিনিসটা না নষ্ট হয়ে যাবে। যেমন নষ্ট কোনটা হয়, নষ্ট বেশি হয় হচ্ছে অপরাজিতা ফুলটা। অপরাজিতা ফুল আর দোপাটি একসাথে সব থাকলে না ভীষণ নষ্ট হয়ে যায়, পচে যায় জিনিসটা। আর আলাদা করে রাখলে সুবিধা হয় জিনিসটা। আর এখানে প্রচুর রজনীগন্ধা ফুল আছে, মানে লুজ ফুল। সেটা আলাদা করে রাখলে কী হবে, সেটা পরে একদিন মালা গাঁথা যাবে। আজকে কিন্তু মালা গাঁথবো লক্ষ্মীর জন্য। মা লক্ষ্মীর মালা আলাদা করে নিই না, একসঙ্গেই মা ফুল দেয়। আমার মাই ফুলটা দেয়। ফুলটা দেয় বলতে মা কিন্তু নিজের গাছের ফুল না এটা। আমাদের ওখানে একজন ফুলারি মাসি বসেন, উনি খুব ভালো, কম পয়সা খুব ভালো ফুল দেন। আর ওদিকে দেখো মা লক্ষ্মীকেও চান করানো হয়ে গেল। কেন যেহেতু যে বৃহস্পতিবার, ওদিকে সিংহাসন ও গোছাচ্ছে। আমি বলছি তুমি সিংহাসনে সব ঠাকুরকে মুছিয়ে মাছিয়ে সরিয়ে আসবে। কেন ঘরটা কিন্তু বৃহস্পতিবারে আমিই পাতি। ঘর আমি পাতি, মা লক্ষ্মীর ঘরটা আমিই পাতি প্রতি বৃহস্পতিবারে। তারপরে আমি ওখানে গিয়ে বসবো, আমি সিংহাসনে সাজাবো গোছাবো ফুল টুল দিয়ে, এমনকি ঠাকুরের সামনে বাটা ফল টল দিয়ে বাটাটাও সাজিয়ে দেবো। ততক্ষণে ও মালাটা গাঁথবে। মালা গাঁথবে বলতে জবা ফুলও আছে, তো জবা ফুলের মালা গাঁথতে লাগে। আর এদিকে মা লক্ষ্মীর মালা গাঁথবে, নারায়ণ ঠাকুরের মালা গাঁথবে। বৃহস্পতিবারের পুজোতে এই বাছাবাছি করতে গিয়েই সময় চলে যায় অনেকটা। কেন ফুল বাছতে হয় তো অনেক। তারপরে দুর্বা তুলসী পাতা বেলপাতা, আমি চান করে আস্তে আস্তে ওইগুলো বেছে নিয়েছিল। দুজনে মিলে একসঙ্গে করি তো অসুবিধা হয় না। আমাদের আমরা যে কোনো কাজ দুজনে মিলে একসাথেই করি। তাতে করে কি হয়, অসুবিধা হয় না, তাড়াতাড়ি সব কাজ হয়েও যায়। কত ফুল দেখছো? এই ফুল আমাদের 2-3 দিন 4 দিন তো হয়েই যাবে। আর গাঁদা ফুল থাকে, ও আস্তে আস্তে পুজো দেয় গাঁদা ফুল দিয়ে। ও ওদিকে ঠাকুর চান করাচ্ছে, মোছাচ্ছে মাজাচ্ছে, দেখো আমাদের শিবলিঙ্গটাকে চান করাচ্ছে। আর এদিকে আমি কাজ করছি এইসব কাজগুলো। আর সময় কিন্তু আমরা কথাও বলছি, দুজনে নানা রকম কথা আলোচনা করছি। কেন আমরা দুজনে সামনে থাকলে কথাও বলি অনেক, একসাথে কাজও হয়, কথা বলাও হয়, দরকারি কথাবার্তা। আর যে কোনো কাজ দেখবে একা করার থেকে দুজনে মিলে করলে না কাজটা তাড়াতাড়ি এগিয়েও যায়। আমরা যে কোনো কাজ একটু দুজনে মিলে করলে ভালোবাসি। আর আমি এই পুজো পার্বণে না ওকে একটু সাহায্য করি, যাতে ওর তাড়াতাড়ি এগিয়ে যায়। কেন বলতো, একই অনেকটা দেরি হয়ে গেছে, আর বৃহস্পতিবারে পুজো করতে বেশ অনেকটা সময় লাগে। অন্যান্য দিনে আমি হয়তো সামনে বসি না, কিন্তু যেদিনকে এই একটু বিশেষ দিন থাকে সেদিনকে আমি একটু সামনে বসি। ও
আমাকে বলে না বসতে, যদিও বলে তোমাকে বসতে হবে না, আমি বলছি না, আমি সামনে বসে এগিয়ে দিই, তাহলে তোমার কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। বৃহস্পতিবারে মা লক্ষ্মীকেও চান করানো হয়। মা লক্ষ্মীকেও চান করিয়ে মুছিয়ে মাছিয়ে ভালো করে ভালো একটা পোশাক পরানো হয়, ধোয়া। ও ওগুলো এগিয়ে দিলে আমি এখানে এগুলো বেছে নিলাম, তাড়াতাড়ি কাজটা এগিয়ে গেল। তারপরে ও চলে আসবে এইদিকে মালা গাঁথবে, আমি তাড়াতাড়ি ওখানে বসে সব সিংহাসনটা সাজিয়ে দেবো ফাটাফাট। তার আগে তো সিংহাসন সাজালেই হবে না, চরণে চরণে তুলসী পাতা দিতে লাগবে, চন্দন সবার কপালে দিতে লাগবে, অনেক কাজ থাকে গো। গোপালেরও চান হয়ে গেল, গোপাল চান করে গোপাল এবার জামা পরছে। আগের দিন যেহেতু সিংহাসনটা আমি মুছিয়ে মাছিয়ে ধোয়া পাতা কাপড়টা পেতে রাখি, তাতে করে কি হয় বলো তো, খুব সুবিধা হয়। মানে সকালবেলায় এই তাড়াহুড়োটা থাকে না যে সিংহাসনে কাপড় পাল্টাতে হবে। অনেকে বৃহস্পতিবার দিনের দিন ঘর তোলে, যার যেরকম সুবিধা। আমি আগের দিন পুজো করে রাত্রিবেলা, যেটা সন্ধ্যেবেলা পুজোটা করি, সন্ধ্যা পুজোটা, সেটা করেই আমি ঘরটা তুলে রাখি, ঘর তুলে রেখে মেজে মুজে রাখি। এটা আমার সুবিধা, যার যেরকম সুবিধা সে সেভাবে কাজ করে। তো দেখো আমি এবার সিংহাসনের সামনে বসে গেছি। সিংহাসনের সামনে বসে ওদিকে দাদাভাই তো একটু এগিয়ে রেখেই দিয়েছে আমার জন্য। তারপর আমি ঘরটা আগে পাতবো সবার আগে। দেখো মা লক্ষ্মীর ঘট নিয়ে বসে গেছি। ঘটে আগে যেটা আঁকতে হয় স্বস্তিক চিহ্নটা, সেটা এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে ভালো করে। কেন, মা লক্ষ্মীর ঘট না পাতলে কোনো কাজ করতে নেই বলে। যেহেতু লক্ষ্মী পুজো, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর ঘরটাকে পেতে নিচ্ছি আমি। ঘরটা পাতার পর তারপরে আমি আদার্স কাজ করবো। তো স্বস্তিক চিহ্নটা ভালো করে আঁকি আমি, মানে সিঁদুরটা খুব ভালো করে যেন গাঢ় হয় সেই চেষ্টাই করে দেওয়ার। আর আমি আমের পল্লব, যেটা মানে ঘটের উপর দেয় আমের পল্লব, আমের পল্লবটা কিন্তু আমি মানে গাছের আমের পল্লব না, এটা আমার আমার আমের পল্লবটা হচ্ছে পিতলের আমের পল্লব। আমি বরাবর এই আমের পল্লবই ইউজ করে থাকি। ঘরটা পাতার আগে ঘটের তলায় দিতে হয় ধান দুব্য, সেটা দিয়ে নিয়েছি। ধান দুব্য দিতে হয় ঘটের তলায়, আর চন্দনের ফোঁটা, সেটা দিয়ে নিয়ে এবার ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে নিচ্ছি। যারা যারা পাত তারা তো জানোই লক্ষ্মীর ঘট পাততে গেলে কীভাবে পাততে হয়। অনেকে আমের পল্লবের ওপর কলা দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেই নিয়ম নেই। যার যেরকম নিয়ম, তাই না? আমার শাশুড়িকে যেভাবে দেখেছি পাততে, আমি সেভাবেই পাতি। তো নিচে আমি ঘরটা রেখে রেডি করছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। আসলে আমি খেয়ালই করিনি যে ক্যামেরাটা আমার নিচে নেই, নিচের দিকে নেই, উপর দিকেই রয়েছিল। ঘরটা আমি পেতে নিলাম। এবার মা লক্ষ্মীকে মালাটা আমি দেখো পরিয়ে দিলাম। ব্যাস, আমার এবার অন্য কাজ করবো এবার।
দেখো আমি সিংহাসন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এমনকি ঠাকুরের ফল কেটে বাটাও দিয়ে দিয়েছি। ওদিকে দাদাভাই মালাগুলো গাচ্ছে। তো তোমরা কমেন্ট করে প্লিজ বলো সিংহাসনটা কীভাবে কেমন সাজানো হয়েছে। দেখো কি ভালো লাগছে না সিংহাসনটা দেখতে। সিংহাসন তো আমার সাজানো গোছানো হয়ে গেছে, বাটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে আমি এখান থেকে সরে যাব। দাদাভাই আসবে। ওপরে আমার মা মনসার ফটো আছে, মা তারার ফটো আছে ওপর দিকে, মানে সিংহাসনের মাথার ওপরটা আর কি। সেই ওপরে ও মালা পরাবে, মালা রেডি হয়ে আছে, আমি না উঠলেও এখানে এসে মালা পরাতে পারছে না। তো দেখো কেমন হয়েছে বলো আমার সিংহাসন সাজানোটা, ভালো হলে কমেন্ট করে জানিও প্লিজ। পুজো টুজো সব হয়ে গেছে, ওপরে ও নামছে নিচে। ভাত বাড়বো, কটা বাজে জানো? পুরো 10, 11:30। দেখবে বইটা 11:30 বাজে। একটু ভাত বেড়ে দিয়ে ওকে নিই, খাক এইটা। দেখি আমি কি খাই। এক মুখ ভাত খেয়ে নিই, ভালো লাগে না। খিদেও পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে। চলো, এই ওপর নিচ করতে করতে না আমার আরও তাড়াতাড়ি করে খিদে পেয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে কী রান্না করেছে। দেখো বেশি কিছু রান্না করে সিম্পল। এখানে কাঁঠালের দানা কাল কেটেছিলাম, সে দেখালাম। কাঁঠালের দানা ভাজা আর পটল ভাজা। আমি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি। আর করেছি হচ্ছে, ওর তো এটা ফেভারিট, চিতর ডাল। তোমার ফেভারিট না গো? ওর ফেভারিট। দেবো ডাল, দেবো? ডালটা ঘুটে নিই, মটর ডাল তো, মটর ডাল একটু বসে যায়। পাতলা করে রেখেছি, তাও একটু চাপ চাপ হয়ে গেছে। কোথা দেবো ডালটা? ঠিক আছে, খাও। আমি একটু ডাল দিয়ে ভাত দিয়ে এখন খাবো। তো আর করেছি হচ্ছে পনির আলুর তরকারি। ব্যাস, এই হচ্ছে খাওয়া। ডাল ভাজা। ডালটা খেয়ে দেখো না, অনেকদিন পর তিতুর ডাল খাচ্ছ। কে গো? অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম, অনেকক্ষণ পর। এখন সন্ধেবেলা, সন্ধে 6টা বেজে গেছে। তো এখন সন্ধেটা ঠাকুরের দিয়ে নিলাম। সারাদিন সেভাবে আর কিছু করিনি কাজকর্ম, তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো, কিছুই করিনি। মনটা একটু ভালো নেই, ওই জন্য আরও কিছু কাজকর্ম করতে ইচ্ছা করছে না। তো সন্ধ্যে সন্ধ্যে দিলাম, পুজো করে নিয়েছি, একবারে সন্ধ্যে দিয়ে পুজো করে নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে ঠাকুরের সিংহাসনটা শেয়ার করি। সকালবেলা তো শেয়ার করেইছি। তো এখন দেখছি কি বলো তো, সন্ধ্যা হয়ে গেলে খুব গরমে যেমন মালাগুলো শুকিয়ে যেত সন্ধ্যেবেলা, এখন সেভাবে মালা না শুকায়নি। আমি ভাবছি এখন মালাগুলো পুজো দেওয়ার পর আর খুলবো না। যেমন গণেশের দেখাচ্ছি তোমাদের, মালাগুলো রয়েছে, মালাগুলো টাটকা রয়েছে একদম। গরমের যেটা হিটে যেটা শুকিয়ে যেত, সেটা তো এখন অনেকটাই গরমটা কম আছে ঘরের তাপমাত্রা। কারণ দেয়াল ফেয়ালগুলো অনেকটাই, বৃষ্টির যেটুকু না করুন না কেন দেয়ালটা অতটা হিট নেই। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। দেখো এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর যেটা বলছিলাম, দেখো এখানে এই যে নারায়ণ ঠাকুরকে মালাটা পরিয়েছে, মালাটা একদম টাটকা মালা রয়েছে। খুলবো না মালাটা আজকে, আর থাক রাত্রে। জবা ফুলের মালাগুলো শুকিয়ে গেছে, মানে একটু শুকিয়েছে, কিন্তু দেখো রজনীগন্ধা মালাটা একদম ভালো আছে। এদিকে জবা ফুল শুকিয়ে গেছে, জবা ফুলটা শুকিয়েছে। আর এদিকে দেখো গণেশকেও পরিয়েছে। এই দেখো গণেশের মালাটাও দেখো কি সুন্দর রয়েছে। খুলবো না ভাবছি এগুলো এখন। সকালবেলা যে মানে মালাগুলো পরায় আমি সন্ধ্যাবেলা পুজো করার পর, তখন ঠাকুর শয়নে দিই, সব মালা ফালা ফুল ফেলে দিই। কিন্তু এই মালাগুলো খুলতে না আমার খুব মায়া লাগছে। এই মালাগুলো কেন, মালাগুলো খুব ভালো আছে জানো তো, ওই জন্য খুলবো না, থাক, কাল সকালে একবারে খুলে দেবো। আর জবা ফুলের মালাগুলো নামিয়ে দেবো, জবা ফুলগুলো শুকিয়ে গেছে। শীতকালে জবা ফুলও শুকায় না জানো তো, শীতকালে জবা ফুলটাও ভালো থাকে। আমি ঠাকুরটা একটু সন্ধ্যে দিলাম, তো এখন সঙ্গে সঙ্গে ঠাকুর তুলবো না, একটু 5-10 মিনিট পর, 15 মিনিট পর ঠাকুরকে শয়নে দেবো। তো চলো, রাত্রিবেলা কিছু করার মতন কিছু নেই। রুটি করবো না ভাবছি, রুটিও কিনে নিয়ে, ভাত আছে অনেকটা জানো তো, রুটি কটা রুটি কিনে নিয়ে, কটা রুটির জন্য আটা মাখবো না, কিনে নিয়ে আসবে। কেন
আম সকালবেলা পুজোয় দিচ্ছি, দেখালাম না বাটার মধ্যে আমটা খায়নিও, দুধ আছে ফ্রিজে, দুধ আম দিয়ে মেখে দিলেও ভালো খায়। আমার বরের খাওয়ার এদিকে নেই, দুধ আম দিয়ে ও তরকারিও চায় না, দুধ আম দিয়ে মেখে দিলেই হয়ে যায়, সেটাই ও খাবে। এদিকে পনিরের তরকারিও আছে, ডালটা ফ্রিজে তুলে দিয়েছি, হয়ে যাবে খাওয়া। তো চলো, এখন আর আসছি না, পরে আসছি আবার, ঠিক আছে? চলো, দেখো ওপরে চলে এসেছি, কিছুক্ষণের জন্য লাইভে এসেছিলাম গো, লাইভ করলাম, আজকে কোনো শর্টস ভিডিও করিনি, ভালো লাগছিলো না, ওই জন্য শর্টস ভিডিও করে নিই। লাইভ করলাম, লাইভ করে এসে তারপরে লাইভ করার পরে ও চলে আসলো, ও আসতে ওকে একটু মুড়ি করে দিলাম, চা খায়নি, বাইরে অনেকবার চা খাই, তো চা খাইনি আর, আমি তো চা খাই না সন্ধ্যেবেলা, সেদিনকেও বাড়িতে হয়, সেদিনকে বিকেলবেলা করি, কেন রাত হয়ে গেলে আমি আর চাটা খাই না, ভালো লাগে না। আর দেখো এই যে ওপরে এসেছি দুধ গরম করতে, দুধটা ফ্রিজ থেকে বের করেছিলাম অনেকক্ষণ আগে, দুধটা গরম করে নিই, গরম করে রাত্রিবেলা ওকে দেবো, আম দিয়ে দুধ দিয়ে মেখে দেবো, ভালো খেয়ে নেবে। তরকারিও আছে, ঝোল আছে পনির আলু, ভাতও আছে একটু, দুধটা গরম হোক। চুলটা বাঁধলাম, চুলটা তখন বাঁধা হয়নি। আর কালকের জন্য, কালকে ডাল তো করবো না, এই হাঁড়িটা একটু ঠিক করে রাখি, আর রাত্রিবেলা আমি ওপরে আসবো না, এত ওপর নিচ হয় না গো, রাত্রিবেলা না আমার ভীষণ পা কামড়ায়, এত পা কামড়ায় কি বলবো, এখন থাকতেই আরম্ভ হয়ে গেছে পায়ের যন্ত্রণা। তো চলো তাড়াতাড়ি করে এবার শেষ করে দিই ব্লগটি, আর বাড়াচ্ছি না, কালকে ভিডিও আসবে, কালকে দেখো তোমরা। আর ইয়ে কী জানে বেশ বলে, কী যেন বলতে যাচ্ছি, কথা ভুলে যাচ্ছি খালি, পাটার যন্ত্রণার জন্য না ভীষণ অসুবিধা হচ্ছে পাটা নিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, দ্রুত ফুটে এসছে, দেখতে হবে তোমরা, তো ফুটছে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে ব্লগে, ঠিক আছে? চলো।